লোকসভা নির্বাচনের প্রাককালে বিভিন্ন দল ছেড়ে প্রায় 5 শতাধিক কর্মী সমর্থক যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে। রবিবার দলবদলের কর্মসূচিটি অনুষ্ঠিত হয় মালদার হরিশ্চন্দ্রপুরের দৌলতনগর পঞ্চায়েতের ভৈরবপুর বুথে। এদিন প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই কর্মসূচিতে এক কংগ্রেসের পঞ্চায়েত সদস্য সহ যোগদানকারীদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন উপস্থিত নেতৃত্ব। জেলা পরিষদের সদস্য বুলবুল খান, ব্লক সভাপতি তোবারক হোসেন চৌধুরী সহ অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন এদিনের এই কর্মসূচিতে। এই যোগদান কর্মসূচির ফলে উচ্ছ্বসিত ঘাসফুল শিবির। এবারে লোকসভা নির্বাচনের বিজেপির প্রধান হাতিয়ার ও স্লোগান মোদি কি গ্যারান্টি। বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্য নিয়ে ডিজিটাল পদ্ধতিতে ভোট প্রচার জমে উঠেছে কালিয়াগঞ্জে। সকাল থেকে রাত পর্যন্ত দলীয় কর্মীদের সাথে নিয়ে ভোট প্রচার চলল। এরই পাশাপাশি ডিজিটাল মাধ্যমে ভোটারদের কাছে পৌঁছতে চাইছে রাজনৈতিক দলগুলি। রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্র পালের সমর্থনে গাড়িতে এলইডি স্ক্রিন লাগিয়ে ভোট প্রচার চালাচ্ছে গ্রামগঞ্জে। রবিবার কালিয়াগঞ্জ শহরের মহেন্দ্রগঞ্জ বাজার এলাকায় এই ডিজিটাল প্রচার চালানো হয়, যেখানে পথ চলতি বহু মানুষ দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর বিকশিত ভারত গড়ার বার্তা শোনেন। কালিয়াগঞ্জ ব্লকের রাধিকাপুর অঞ্চলের বালাহার গ্রামের সচ্চিদানন্দ আশ্রমের উদ্যোগে 24 প্রহর ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত হল রবিবার রাতে। উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্য, জেলা পরিষদের সদস্য রামদেব সাহানি সহ অন্যান্যরা। ধর্মীয় অনুষ্ঠানে এলাকাবাসীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আসছে নির্বাচন, গণতন্ত্রের উৎসবের প্রস্তুতি চলছে জোর কদমে। দিনরাত এক করে প্রচারে সামিল হয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। সোমবার সকাল থেকে রায়গঞ্জে প্রচার করলেন বাম কংগ্রেস জোট প্রার্থী আলী ইমরান রামজ ওরফে ভিক্টর। এদিন চণ্ডীতলা থেকে শুরু হয় তার প্রচার। কখনো হুটখোলা গাড়িতে চেপে, আবার কখনো পায়ে হেঁটে জনসংযোগ কর্মসূচি সারেন জোট প্রার্থী। মানুষের কাছে ভোটের আবেদন জানান তিনি। রায়গঞ্জের জন্য এইমস কেন্দ্র থেকে বরাদ্দ করিয়ে এনেছিলেন প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রিয়রঞ্জন দাসমুন্সী, কিন্তু দুর্ভাগ্যবশত সেই আধুনিক মানের হাসপাতাল রায়গঞ্জে হয়নি। আর এ নিয়ে রায়গঞ্জবাসীর দুঃখ দুর্দশা ও আক্ষেপের শেষ নেই। জীবন বাঁচাতে চিকিৎসার জন্য ছুটতে হয় ভেলোরে, অথচ এইমস হাসপাতাল রায়গঞ্জে স্থাপিত হলে এই দুর্দশা হতো না সমগ্র উত্তরবঙ্গের মানুষের। এবারে এই এইমস হাসপাতাল নির্বাচনের অন্যতম ইস্যু হয়ে উঠেছে বালুরঘাটে। নির্বাচনে জিতলে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার যেমন আশ্বাস দিচ্ছেন বালুরঘাটে এইমস গড়ে তোলা হবে, তেমনি তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রকেও কটাক্ষ করছেন তিনি। ফলে এইমস হাসপাতাল নিয়ে চলছে তরজা। কিন্তু রায়গঞ্জে এই এইমস হাসপাতাল না হওয়ার পেছনে দায়ী কে, তার উত্তর আজও মেলেনি। চলছে এইমস নিয়ে রাজনীতি। নির্বাচনের প্রাককালে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে বাংলা বিহার সীমান্ত। উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া রামপুরে বাংলা বিহার সীমান্তে চাকুলিয়া থানা ও গোয়ালপুকুর 2 নম্বর ব্লকের প্রশাসনের উদ্যোগে জোরদার করা হয়েছে তল্লাশি। চেকপয়েন্টে বসানো হচ্ছে সিসিটিভি। 24 ঘন্টা সিসিটিভির মাধ্যমে নজরদারি চলবে সীমান্তবর্তী এলাকায়। কর্তব্যরত পুলিশ কর্মীদের জন্য নির্মাণ করা হবে অস্থায়ী তাঁবু। করা হচ্ছে পানীয় জলের ব্যবস্থা। ভোটের আগে অপরাধ দমনে এবং সীমান্তবর্তী এলাকায় শান্তি বজায় রাখতে তৎপর পুলিশ প্রশাসন। নির্বাচনের দিন এগিয়ে আসায় তৎপরতা তুঙ্গে পুলিশের। শুরু হয়েছে নাকা চেকিং। সোমবার উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের বিভিন্ন এলাকায় চলছে পুলিশের তল্লাশি। কালিয়াগঞ্জ থানার 4টি এলাকায় পুলিশের পক্ষ থেকে ড্রপ গেট তৈরি করে নাকা চেকিং চলছে। পাশাপাশি চলছে সিসি ক্যামেরায় নজরদারিও। বিশেষ নজর কালিয়াগঞ্জ ব্লকের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাতেও, কারণ কালিয়াগঞ্জ ব্লকের প্রায় 14 কিলোমিটার এলাকা বাংলাদেশ সীমান্ত লাগোয়া। ফলে নির্বাচনের আগে সতর্ক বিএসএফও। আসছে নির্বাচন, গণতন্ত্রের উৎসবের প্রস্তুতি চলছে জোর কদমে। দিনরাত এক করে প্রচারে নামছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। সোমবার সকাল থেকে রায়গঞ্জে প্রচার করলেন বাম কংগ্রেস জোট প্রার্থী আলী ইমরান রামজ ওরফে ভিক্টর। এদিন চণ্ডীতলা থেকে শুরু হয় তার প্রচার। কখনো হুটখোলা গাড়িতে চেপে, কখনো আবার পায়ে হেঁটে জনসংযোগ কর্মসূচি সারেন জোট প্রার্থী। ভোটের জন্য সাধারণ মানুষের কাছে আবেদন জানান তিনি। রবিবার রাতে মাথাভাঙা 1 নম্বর ব্লকের হাজরাহাট 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম ঘাটের বাড়ি এলাকায় আগুনে ভস্মীভূত হলো একটি বাড়ি। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। আগুন লাগার খবর পেয়ে মাথাভাঙা দমকল কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে পুড়ে ছাই হয়ে যায় ঘরে থাকা নগদ অর্থ, সোনার অলংকার সহ মজুত করা পাট, তামাক, ধান। পরিবারের দাবি লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শর্ট সার্কিট থেকেই আগুন বলে অনুমান পরিবারের সদস্যদের। নির্বাচনে গিয়ে আসতেই বাড়ছে প্রচারের উত্তাপ। সোমবার উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের বিভিন্ন এলাকায় প্রচার করলেন তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। গরমকে উপেক্ষা করে এদিন শহরের বাস টার্মিনাস 12 এবং 13 নম্বর ওয়ার্ড সহ বেশ কিছু এলাকায় দলীয় নেতাকর্মীদের সাথে হুটখোলা জিপে চেপে ভোট প্রচার সারেন প্রার্থী। এদিন তার সঙ্গে প্রচার কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিধায়ক আব্দুল করিম চৌধুরী, জেলা সভাপতি কানাইলাল আগরওয়াল।
নির্বাচনে এগিয়ে আসতেই জোর কদমে প্রচারে নেমে পড়েছেন প্রার্থীরা। সোমবার মালদার ইংরেজ বাজারের বিভিন্ন এলাকায় প্রচার করলেন দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী। এদিন মালঞ্চপল্লী ঘোড়াপীর বাজার এলাকায় প্রচার করেন তিনি। কথা বলেন বাজারে উপস্থিত ক্রেতা এবং বিক্রেতাদের সাথেও, করেন ভোট প্রার্থনাও। লোকসভা ভোটের প্রাক মুহূর্তে রায়গঞ্জের 14 নম্বর কমলাবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে কংগ্রেসের ভাঙন। এই পঞ্চায়েতের গয়েশপুর 206 নম্বর বুথের কংগ্রেসের জয়ী সদস্য পঞ্চু বিশ্বাস একাধিক কর্মী এবং অনুগামী নিয়ে যোগ দিলেন তৃণমূল কংগ্রেস দলে। সোমবার রায়গঞ্জ লোকসভা আসনের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণী যোগদানকারীদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন। এবারে রাস্তা সংস্কারে নিম্নমানের কাজের অভিযোগ তুলে রাস্তার কাজ বন্ধ করে বিক্ষোভ দেখালেন মালদার মানিকচক ব্লকের গোপালপুর অঞ্চলের এলাহিটোলা এলাকার বাসিন্দারা। জানা গিয়েছে পথশ্রী প্রকল্পের মাধ্যমে 63 লক্ষ টাকা বরাদ্দকৃত অর্থে মানিকচক ব্লকের এই এলাকায় প্রায় 1.5 কিলোমিটার রাস্তার নির্মাণ কাজ চলছিল। তবে অভিযোগ ওঠে নিম্নমানের সামগ্রী ব্যবহার করে রাস্তা সংস্কারের কাজ করা হয়। এরপরই রাস্তা নির্মাণ কাজ বন্ধ করে দেওয়ার পাশাপাশি অবিলম্বে পুনরায় সঠিক নিয়ম মেনে ওই রাস্তা নির্মাণের দাবি তোলেন এলাকাবাসীরা। সমস্ত বিষয় খতিয়ে দেখে সঠিক শিডিউল মেনে কাজের দাবি জানিয়েছেন মানিকচক পঞ্চায়েত সমিতির সদস্য মোহাম্মদ আসির উদ্দিন। নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে নির্বাচনী অভিযোগ দ্রুত খতিয়ে দেখতে মালদা জেলা প্রশাসনের উদ্যোগে ফ্লাইং স্কোয়াডের সূচনা হলো সোমবার। এদিন জেলা প্রশাসনিক ভবনের সামনেই সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক নিতিন সিংহানিয়া, পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব, অতিরিক্ত জেলা শাসক পীযূষ সালুঙ্কে সহ অন্যান্য আধিকারিকেরা। জেলার বিভিন্ন ব্লকে এই স্কোয়াডের 17টি গাড়ি পরিক্রমা করবে এবং নির্বাচনকে ঘিরে বিভিন্ন অভিযোগ দ্রুততার সাথে খতিয়ে দেখবে।